গতকাল স্বাস্থ্য দপ্তরের সাবেক মহাপরিচালক এবিএম খুরশিদ আলমের সঙ্গে সরকার যখন চুক্তি বাতিল করে তখন নতুন নিয়োগ দেওয়া হয় অসংক্রামক ব্যাধির যেই পরিচালক প্রফেসর ডক্টর রোবেদ আমিনকে তখন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এরপরেই দেখি যে একটা চাপা উত্তেজনা কাজ করে, যারা বিরোধী পক্ষ ছিল, মানে বিএনপি সমর্থিত যারা চিকিৎসক ছিলেন এবং তাদের সাথে সাথে আরও বেশ কিছু চিকিৎসকরা যোগ হন, তারা সেইটির প্রতিবাদ জানান এবং তারা বলেন যে যেহেতু তাদের নিয়োগ আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে সেহেতু তারা তাদেরকে দেখতে চান না এবং গতকালকেই তারা একটা ঘেরাও কর্মসূচি ঘোষণা দেন এবং আজকে সকাল সেই 8:30 থেকে স্বাস্থ্য দপ্তরে ঘেরাও কর্মসূচি পালন করে এবং সেখানে স্বাস্থ্য দপ্তরে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি এবং বেশ কিছু পরিচালকের রুমে তালাও দিয়ে দেওয়া হয়। কিন্তু এদিকে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এই যে ডিএনসিসি কোভিড হাসপাতাল আছে সেখানে সাবেক মহাপরিচালক এবিএম খুরশিদ আলম এবং বর্তমান যাকে নতুন নিযুক্ত করা হয়েছে রোবেদ আমিন সহ এবং অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির, তাদেরকে নিয়ে একটা এখানে বৈঠকে বসেন। ঠিক বৈঠকে চলাকালীন অবস্থায় সকাল 11:30টার দিকে এখানে বিক্ষোভকারীরা আসেন এবং তারা এসে যেটি করেন যে তারা এই স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান এই ডিএনসিসি কোভিড হাসপাতালে যে মিটিংটি চলছিল এবং তারা এক পর্যায়ে স্লোগান দেন। এই নতুন যেই মহাপরিচালক সেই নতুন মহাপরিচালকের বিরুদ্ধে স্লোগান দেন এবং একই সাথে এখন যে অতিরিক্ত মহাপরিচালক আছেন আহমেদুল কবির তাদেরকে অপসারণের জন্য স্লোগান দেন। এক পর্যায়ে তারা আসেন এই দিকটা দিয়ে তারা ঢুকতে চান এবং এখানে যেটি হয় যে তাদেরকে একটু বাধা দেওয়া হয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যেহেতু ভেতরে মিটিং চলছিল সেই মিটিংয়ে তারা যাতে প্রবেশ না করে, কিন্তু তারা আসলে শোনেনি। তারা এই গেট দিয়ে প্রবেশ করে একদমই যে ওই ভেতরের রুমে মিটিংটি চলছিল সেই মিটিং রুমে তারা চলে যায় এবং খুবই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তারা যখন দেখে যে মিটিং রুমে নতুন মহাপরিচালক এবং সাবেক মহাপরিচালক সহ অতিরিক্ত মহাপরিচালকরা মিটিং করছেন, তারা কিন্তু আরও বেশি রাগান্বিত হয়ে যান এবং একরকম বলা যায় যে তাদেরকে খুব ভালো রকম শাসান এবং স্বাস্থ্য উপদেষ্টার সামনেই তারা উচ্চস্বরে বলতে থাকেন যে তাদের কোনোভাবেই যাতে নিয়োগ দেওয়া না হয়, তাদেরকে যাতে অপসারণ করা হয়। এক পর্যায়ে দেখেছি যে আমরা যে স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা ছিলেন উচ্চপদস্থ, তারা খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যান। তখন যারা এই বিক্ষোভকারী যারা আছেন তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেন স্বাস্থ্য উপদেষ্টার কাছে। সেই বক্তব্যগুলো উপদেষ্টা শোনেন এবং প্রত্যেকেই তাদের জায়গা থেকে বিভিন্ন রকম যারা এই গত 16 বছরে হয়তো প্রমোশন পাননি কিংবা নিয়োগ পাননি, তারা এই বিষয়গুলো তুলে ধরেন। পরে আমরা দেখেছি যে 7 জনের একটা প্রতিনিধি দল, তাদেরকে নিয়ে একটা বৈঠক হয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে এবং সেই বৈঠকটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, 10 মিনিটের মতো সেই বৈঠক চলে। পরবর্তীতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন যে যেহেতু একটি বড় সিদ্ধান্তের বিষয়, সব কিছু শোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই প্রতিনিধি দলকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের সাথে বৈঠক করছেন।